এখন পর্যন্ত আপনারা যারা এই ভিএফএস গ্লোবাল ইটালিয়ান এম্বাসির ভিসা পাওয়ার জন্য ইমেল পাঠায় বসে আসেন, এখন পর্যন্ত আপনার কোনো রেজাল্ট পান নাই যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া হবে বা কবে থেকে শুরু হবে, জমা দিতে পারবেন, সেই ঘটনার কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো আপনার গত 1 বছর যাবত কিন্তু এই ঝামেলাটা শুরু হয়েছে আপনার বাংলাদেশ ইটালিয়ান এম্বাসির যে আপনার অথরাইজ যে আপনার ভিএফএস গ্লোবাল এজেন্সি তাদের মাধ্যমে, যে অনেক আপনারা নুল্লাস্তা পাইছেন। নুল্লাস্তা পাওয়ার পর যে প্রক্রিয়াটা ছিল যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে সিস্টেমটা ছিল, সিস্টেমটা আপনারা ইমেল করছেন, অনেক হয়তো একাধিক করছেন, হয়তো বা ক্যান্সেল হয়েছে বা অনেকের আসছে জটিলতার কারণে আপনার অনেকের দেখা যায় যে আসার পরে আপনার যে ঝামেলাটা হলো বন্ধ করে দিল, সেই সময় আপনার অনেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও হয়ে গেছে। কিন্তু যারা আপনার টোটাল একেবারে অ্যাপয়েন্টমেন্ট পানই না, শুধু ইমেল করছেন, আপনার সেই ভরসা বসে আছেন। আমার খুব কাছের লোক 2 থেকে 3 বার ভিএফএস গ্লোবালও গেছে, তাদের একই অ্যান্সার যে আপনারা অটোমেটিক ইমেল পাবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাবেন। আপনাদের দুশ্চিন্তা করার কিছু না, আপনাদের নুল্লাস্তার মেয়াদ যাবে না যতদিন পর্যন্ত আপনারা জমাতে না পারবেন। আপনারা যখন থেকে ইমেল পাঠান তখন থেকে আপনাদের নুল্লাস্তাটা এবং আপনি জমা দেওয়ার আগ পর্যন্ত কোনো ঝামেলা না হলে আপনাদের একটা মেয়াদ থাকবে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নয়, তারা জিনিসটা ইনফর্ম করছে। তো আপনার দুশ্চিন্তা আছেন যে আপনারা আসলে ইমেল পাঠানোর পরে এখন পর্যন্ত আমার যা ধারণা অনেকে 1 বছরও হয়ে গেছে, কোনো রকম কোনো অ্যান্সার পায়নি। যারা ডিসেম্বরে আপনার নুল্লাস্তা পাইছিল তাদের 1 বছর পার হয়ে গেছে পাঠানোর পরে, ইমেল মানে করার পরে এখন পর্যন্ত কোনো রকম কোনো অ্যান্সার আসতেছে না, অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না। তো মাঝখানে জটিলতা শুরু হয়েছিল সবকিছু নিয়ে, এখন নতুন করে আবার একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমাদের যে প্রধান উপদেষ্টা সেইটা নিয়ে কাজ করছে, তো আমরা আশাবাদী ছিলাম হয়তো বা যে খুব শীঘ্রই কাজ হবে, কিন্তু না, এই জাতীয় কোনো কাজ হয় নাই, কিছুটা বিলম্বিতই হয়েছে। তো বিলম্বিত হওয়ার পরে যে আসলে এটা নিয়ে কথা বলতে গেলে লম্বা ভিডিও হয়ে যাবে, যে আমাদের লেগস গুলো কি ছিল, বাংলাদেশে আমরা কি করছি, কি ঝামেলার কারণে আমাদের আসলে এই জাতীয় ঝামেলা পড়ছে। আমরা ইভেন 3টা দেশকে আপনার টোটালি বাদ দেওয়ার প্রক্রিয়া ছিল, তারপরে আপনি এটা থেকে মোটামুটি একটা প্রক্রিয়া আসে আমরা এসে আবেদন করতে পারবো। তো সবকিছু মিলা যে ব্যাপারটা দাঁড়াইছে যে এখন পর্যন্ত 2025-এ যারা জমা দেবেন সেটা তো গেলই, কিন্তু আগে যেগুলো হ্যাঙ্গিং আছে, আপনার পেন্ডিং আছে, সেটা এখনো পর্যন্ত আপনার সলভ হয় নাই। তো সেই কারণে সম্ভবত আমার জানা মতে ভিএফএস গ্লোবাল অতিরিক্ত লোক নিয়োগ দিছে, যাদের ইমেল করা আছে তাদের ট্র্যাক করে, যাদের অরিজিনাল রুল আছে তাদের ডাকার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বা জমা দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করার জন্য খুব দ্রুত কাজ করতেছে তারা। আসলে তো ভাই হাজার হাজার নুল্লা অবস্থা প্রতিদিন। আমার যা ধারণা এই পর্যন্ত ব্যাক পাসপোর্টে আসছে 30-35 হাজার এই পর্যন্ত যা দেখলাম সব রেকর্ড। এবং ভিএফএস গ্লোবাল সামনে যে জ্বরটা হয়, যারা আপনার বাংলাদেশ থেকে তারা দেখেনি, আমরা তো এখান থেকে হয়তো ভিডিও আকারে দেখি। তো এই প্রক্রিয়া মানে এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য যে সহজভাবে যদি ভিএফএস গ্লোবাল কাজ করতে পারে, তো এই জন্য তারা অতিরিক্ত লোক নিয়োগ দিছে। তো অতিরিক্ত লোক নিয়োগ দেওয়ার কারণে হয়তো ভাই এমনও হইতে পারে যে আপনাদের কাছে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট যাবে না, আপনাদের কাছে এমন হইতে পারে যে আপনাদের কাছে, যাই হোক কথাটা এরকমই হয়, একই কথা ঘোরাফেরা, যে সরাসরি আপনাদের কাগজপত্র নিয়ে ভিএফএস গ্লোবাল জমা দেওয়ার জন্য বলবে আপনাদের। যে একটা সময় মানে একটা ব্যাপার থাকে না যে আপনি যাবেন, যাচাবাচি করবেন, আপনাকে ডেট দেবে, এমন কিছু না, সরাসরি তো ডাকতে পারে যে আপনি সবকিছু নিয়ে যাবেন, ওদের আপনি জমা দিয়ে আসবেন, এটা হইতে পারে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কবে থেকে হইতে পারে, কবে না কথা হবে। আমরা তো ব্লগাররা এখান থেকে চিল্লা বলতেছি, আপনারা বিশ্বাস করতেছেন, অনেকে বিশ্বাস করতেছেন না, সুখবর দুঃখের খবর, এই খবর সেই খবর। বেসিক্যালি আমি কম ভিডিও করি, কোনো সাবজেক্ট না থাকলে ভিডিও করি না, কোনো কিছু আপনাদের যদি বলার মতো না থাকে আমি বলি না। মানে আমার ধারাটা এটা আসলে ভিউজ দিয়ে এইটা দিয়ে টাকা কামানোর, এই জাতীয় আমার টেন্ডেন্সি থেকে আমি কথাগুলো বলি না। তাহলে আমি প্রতিদিন শর্টস দিতাম, প্রতিদিন ভিডিও দিতাম, এটা করতাম সেটা করতাম, আমার ভিডিওর সিস্টেমগুলো চেঞ্জ হইতো হয়তো, বা আমি প্রচুর কিছু মানে অ্যাড করতাম এটার সাথে, টাকা ইনকামের টেন্ডেন্সিটা থাকলে। যাই হোক, তো এখন আসলে এটা আমার ব্যাপারটা থেকে বাদ দেওয়া। এখন আসে আপনাদের যে এই সিস্টেমটা, আমার যে ধারণা আমরা যে ধারণাটা করতেছি যে আমরা একটা আল্লাহর মানে বাঁচাই দিয়েছি, যে আমরা কোনো আপনার ব্ল্যাক লিস্টে এখন পর্যন্ত ভাবে পড়ি নাই। তো এটার থেকে বের হয়ে আসছি হয়তো বা কিঞ্চিত এখন আমাদের ঝামেলা আছে, আমাদের অবজারভেশন রাখছে, আমরা কিন্তু এখন আন্ডার কন্ট্রোল। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো না, যেরকম নুল্লাস্তা জমা দিলে নুল্লাস্তা পেয়ে যাবো। আমাদের প্রচুর বাংলাদেশিদের প্রচুর যাচাই বাছাই হবে নুল্লাস্তা জমা দেওয়ার পরও, মানে আবেদন করার পর, নুল্লাস্তা বের হওয়ার পরও জমা দেওয়ার সময় আমাদের কিন্তু যা বলে আসলে বলে না, একটা কথা আছে না, কিছু মানুষের কথায় কথায় পায়ে পায়ে দোষ। আমরা এখন বাংলাদেশিরা ইটালিতে এরকম হয়ে গেছে, আমাদের মানে আমরা যাই করি না কেন সবকিছু ভাবে যে 2 নম্বর। আসলে ব্যাপারটা সবসময় তো এরকম না, যে যারা আপনার অরিজিনাল নুল্লাস্তা নিয়ে আপনি বসে আসেন ইমেল করে, তাদের কোনো অ্যান্সার আসতেছে না, অ্যাপয়েন্টমেন্ট আসতেন। আমরা আশা করতেছি, যেরকম ভাবতেছি যে সবকিছু থেকে যেহেতু অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছে বা প্রধান উপদেষ্টা কিছুটা কাজ করছে, সবকিছু মিলে আশা করতেছি এই জানুয়ারির ভিতরে শুরু হওয়ার কথা ছিল। যেহেতু এখন পর্যন্ত জানুয়ারির শেষের দিকে চলে আসছে, আশা করি জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে মোটামুটি আশা করতে পারি যে আপনাদের ডাকা শুরু করবে। যাদের অরিজিনাল নুল্লাস্তা আছে তাদের ডাইকা ভিসা যে দিবে,
এটা শিওর না, আপনাদের যাচাই বাছাই হবে, সবকিছু হবে, মালিকের প্যাক পাঠাইতে হবে সবকিছু, কিন্তু আপনাদের একটা ডাক আসতে পারে জানুয়ারি লাস্ট উইক থেকে হয়তো বা সর্বোচ্চ আপনার এটা হইতে পারে যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের থেকে আপনাদের ডাক আসতে পারে। যাদের ইমেল করা আসছে অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পান না, কোনো রকম কোনো অ্যান্সার পান না, তাদের হয়তো এটা আমরা আশা করতে পারি, এটা আমরা আশাবাদী, বলতেছি না 100% শিওর, কারণ আমরা এমন কোনো লোক না, আমরা এমন কোনো আমলা না, এমন কোনো অ্যাম্বাসাডার না যে আমার ভিতরে খবর নিয়ে আসবো। যারা বলতেছে বাড়তি কথা ওভার শিওর হয়ে, তারা হয়তো কথা থেকে আমি জানি না ভাই, আমি আমার ধারায় কথা বলি, আমি আমার সিস্টেমে কথা বলি, যেগুলো নিউজ আসে যেগুলো আসতে সেগুলো তো আমরা এগুলো আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি, এছাড়া কিছু না। আরেকটা ব্যাপার হলো যে আমরা আশা করতেছি, একবার বলে না, আশা করতেছি যাদের ইমেল করা আসছে নুলস্তা অরিজিনাল, তাদের জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আপনাদের ডাক আসতে পারে। আরেকটা ব্যাপার যে মোস্তফা শিকদার ভাই আপনি রোমানের ব্যাপারে টিআরসি কার্ড নিয়ে বলছিলেন, সেই ব্যাপারটা নিয়ে ভাই এখনো কাজ করতেছেন। যতদূর আমি জানছি যে ন্যূনতম 2 বছর হইতে সবচেয়ে ভালো আপনার এখানে টিআরসি কার্ড কনভার্ট করার সিস্টেমটা 5 বছর। তো এই ব্যাপারটা ব্যাপক একটা ভিডিও করবো আমি, মানে ভিডিও আকার সুন্দরভাবে বলবো, কিন্তু আপনি আসলে যে হয়ে যাবে এমন কিছু না, সেই ব্যাপারে আমি কথা বলবো। তো আপনাকে এর আগে বলছিলাম যে আপনি এই ব্যাপারটা আমি কথা বলবো, আসলে আমি নক করছি বিভিন্ন জায়গায় যেটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সারটা পাওয়ার জন্য, এখন পর্যন্ত সঠিক অ্যান্সার দেয় না, কিন্তু 5 বছরটা সঠিক, এটা শিওর। তো এই ব্যাপারে পরে কথা বলবো। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।